করতেও বলতো না, একটা লাল চাও খাওয়াতো না। 350 কোটি টাকার মালিক, কি বিবেকবান! এরকম মাল চাইছেন মমতা ব্যানার্জি। বাদু শেখ, শেখ শাহজাহান, সাদ্দাম সর্দার, কি হচ্ছে বিবেকবান মানুষের উদাহরণ মমতা ব্যানার্জি এটা তৈরি করেছে। তাই মমতা ব্যানার্জি কোন বিবেক, আপনার বিবেক কবে মরে গেছে? আপনি কি বিবেক জাগাবেন? আপনার চেয়ে আরো এক কাঠি উপরে আপনার ভাইপো। আপনি বিবেকবান তৈরি করতে পারেননি, এটা ঠিক যে ধনবান তৈরি করেছে। মোদিজি লোকদেরকে বাড়ি দিয়ে, গ্যাস দিয়ে লাখপতি তৈরি করেছে। এখন ড্রোন দিয়ে লাখপতি দিদি তৈরি করেছে। লক্ষ লক্ষ লাখপতি পরিবার তৈরি করেছেন মোদিজি। 3 লাখ টাকার বাড়ি, গ্যাস, লোন, 1 লাখ টাকার ড্রোন, এরকম বহু মহিলাও লাখপতি হয়েছেন ভারতবর্ষে। কিন্তু মোদিজি কোটিপতি, 600 কোটির মালিক কাউকে বানাতে পারেননি। এটা ওনার সফলতা নয়, এটা বিফলতা মোদিজি। কিন্তু আমাদের মমতা ব্যানার্জিকে দেখুন, তার একজন কাউন্সিলর 4 কোটি টাকার বিদেশি গাড়ি চড়ে। কাউন্সিলর, সে কলকাতার নেই, ছোট শহরে। তাহলে এমপি এমএলএ দের কি হবে ভাবুন। বিমানে চড়া হচ্ছে, বিমান কেনার মতো পয়সাও আছে। টাকা কোথায় রাখবে, কি করবে ঠিক করতে পারে না। আলমারির মাথায়, খাটের তলায়, আলমারির মধ্যে। শুধু তাই নয়, পার্থবাবু একাধিক ফ্ল্যাট কিনেছিলেন, তার তো কেউ নেই, স্ত্রীও বেঁচে নেই। কার জন্য? টাকা রাখার জন্য। সেই ঘরের দরজা যখন খোলা হলো, গোলাপি গোলাপি লোকের নোটের বান্ডি হু হু করে পড়ছে। এত টাকা গোনা যাচ্ছে না, মেশিন নিয়ে আসা হয়েছে। গুনতে গুনতে কর্মচারী ক্লান্ত, মেশিনও ক্লান্ত, শেষ হচ্ছে না। সেই টাকা নিয়ে যাওয়ার জন্য বড় বড় ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে। ট্যাঙ্কে ভরে ট্রাকে করে নিয়ে যাওয়া হলো। কি বিবেকবান দিদিমণি, ধনবান, অর্থবান, এরকম লোক তৈরি করেছেন। আজ তার পার্টিতে খুব কম নেতা হবে, কাউন্সিলর বা উপরে যারা কোটিপতি